ওঠো জাগো লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। স্বামী বিবেকানন্দের 161তম জন্ম জয়ন্তীতে বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শুক্রবার ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশের উদ্যোগে স্বামী বিবেকানন্দের 161তম জন্ম জয়ন্তী উপলক্ষে আগরতলার কৃষ্ণনগর স্থিত ত্রিপুরা প্রদেশের বিজেপি সদর কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, মন্ত্রী সুধাংশু দাস, ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এবং ত্রিপুরা প্রদেশ বিজেপি যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব সহ অন্যান্যরা। এদিন স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, যুব সমাজের আদর্শ বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী ও জাতীয় যুব দিবসে সশ্রদ্ধ প্রণাম। ওঠো জাগো লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, এক্সটিভি বাংলা। হয়তোবা অনেকে অনেক কিছু পেতে পারে, নাও পেতে পারে, পদ পেতে পারে, নাও পেতে পারে, কিন্তু আমার যে উদ্দেশ্য, আমি why I am born for others, not for myself, এটা খুব ইম্পর্টেন্ট। বুঝতে চাই না, আমি কেন বুঝতে পারি না সেটাই আমার এক এক সময় চিন্তা হয়। কারণ এই যুব সম্প্রদায়কে জাগানোর জন্য যে স্বামীজি বারবার বলছেন যে তোমরা জাগো, নিজেকে চিনো। আজকে বিভেদের মধ্যেও আমাদের ঐক্য। উনি যখন সারা ভারতবর্ষ ভ্রমণ করলেন, দেশাত্মবোধের ভাবনা ওনার মধ্যে চলে এসেছিল। উনি দেখেছেন ভারতবর্ষের যে কৃষ্টি সংস্কৃতি, তার মধ্যেও ইউনিটি ইন ডাইভার্সিটি উনি বুঝতে পেরেছিলেন। উনি খুঁজছিলেন ভগবান কোথায়, ভগবান কোথায়। উনিও হি ওয়াজ অলসো ইন ডাইলেমা। আমরা সবাই জানি ওনার সম্পর্কে যখন পড়তে যায়, শেষ পর্যন্ত এমন এক গুরুর সন্ধান পেলেন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কে তোমাকে পথ দেখাবে আগামী দিন, কার কথায়। শেষ পর্যন্ত উনি কি করলেন? শিষ্যত্ব গ্রহণ করলেন। আমরা সবাই জানি রামকৃষ্ণ পরমহংসদেব। ওনাকে স্মরণ করে চিকাগোতে যখন উনি বক্তব্য আরম্ভ করলেন, তারপর সবার জানা কি হাততালি শেষ নেই সেখানে। আমাদের মধ্যেও কে জানে, আমাদের মধ্যেও এখানে যারা উপস্থিত আছে আমাদের মধ্যেও কে জানে কি ট্যালেন্ট আছে। সবার মধ্যে ট্যালেন্টের অভাব নেই। এই ট্যালেন্টকে আমাদের বের করতে হবে। ট্যালেন্ট পথ পাওয়ার জন্য জানো, ট্যালেন্ট নিজেদের মধ্যে হানাহানির জন্য না। ট্যালেন্ট হচ্ছে আমি মানুষের জন্য কতটুকু করতে পারবো, সেই সব চিন্তা নিজের ভিতর থেকে সেটাকে জানা, চেনা এবং সেটাকে আরো রিফাইন করা। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেটা আমাদের করতে হবে। আমি একটা পার্টির সদস্য হলাম বা আমি একজন কারোর